10,323 যে সম্মানিত শিক্ষকরা আছে তাদের স্থায়ী সমাধান হবে কি, সেটা কিন্তু কোশ্চেন এখনও থেকে থাকছে। পাশাপাশি ত্রিপুরা রাজ্যে বুড়োদের পুনর্বাসন অর্থাৎ 60 বছর বয়সে যারা চাকরিতে অবসরে চলে গিয়েছে তাদের দেড় চাকরির অফার তাদের নামে বিলি করা হচ্ছে। বেকাররা যেন চাকরির জন্য যখন আন্দোলন বা পথে বসছে সেখানে তাদের চাকরির ব্যবস্থা করে ধীরে ধীরে এক এক করে বুড়োদের বা অবসরপ্রাপ্তদের পুনর্বাসন দেওয়া হচ্ছে। এ বিষয়ে রাজ্য সরকার মন্ত্রিসভা সিদ্ধান্ত নিচ্ছে যে বেকারদের চাকরি দিতে গেলে এক্সপিরিয়েন্স লাগবে, বাধ্যকতা লাগবে, পরীক্ষা নিতে হবে। এই সুযোগে আমরা বুড়োদের বা অবসরপ্রাপ্তদের পুনর্বাসন দিয়ে দিই, কারণ তাদের এক্সপিরিয়েন্স বা যোগ্যতা সব কিছু আছে। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীদের যে বিভিন্ন দাবি দেওয়া সেই নিয়ে সর্বোচ্চ অঙ্গনওয়াড়ি কর্মীদের কী দাবি দেওয়া এবং এবারে বাজেট অধিবেশনে এই দাবি দেওয়ার বিষয়ে কিছু কি পজিটিভ নিউজ আসতে পারে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করব। প্রথমে আমরা দেখব বুড়োদের পুনর্বাসনের যে নতুন রেকর্ড যেটা উঠে এসেছে। পুনর্বাসন বলতে 60 বছর বয়সে কেউ চাকরিতে চলে গিয়েছে তাদের ডেকে এনে নতুন করে চাকরি দেওয়া হচ্ছে। কেন এরকম করা হচ্ছে? কারণ বুড়োদের এক্সপিরিয়েন্স আছে এবং তাদের সরাসরি অফার বিলি বন্টন করা যাবে, যেন বেকারদের সরাসরি অফার বিলি বন্টন করা যাবে না, কারণ সেখানে অনেকগুলো ম্যাটার কাজ করে। 2018 থেকে 23 বছরে এই দুইবার বিজেপি নেতাংশের জোট সরকার প্রতিষ্ঠিত হয়, যাকে আমরা ডাবল ইঞ্জিন সরকার বলি। কিন্তু বেকারদের চাকরি প্রদানের ক্ষেত্রে এই ডাবল ইঞ্জিনের ক্ষমতা হ্রাস পাচ্ছে, এটা বললে কিন্তু ভুল হবে না। এই ক্ষমতা যাওয়ার পেছনে হলো রাজ্যের অর্থ দপ্তর, কারণ অর্থ দপ্তরে যারা আধিকারিক রয়েছে তারা মানিক সরকারের অন্তত প্রিয়ভাজন ছিলেন, এখনও বর্তমান মুখ্যমন্ত্রীরও প্রিয়ভাজন। তবে এটা ঠিক, চাকরি দেওয়ার ক্ষেত্রে এখানে কেন্দ্র দেয় না, এই কথাটা পাল্টে গিয়ে টাকা নেই এই কথাটা অজুহাত দিচ্ছে। অতএব বেশি চাকরি দেওয়া যাবে না, অর্থ দপ্তরের বহু দপ্তরে অসংখ্য পদ উপলব্ধ হচ্ছে, টাকা নেই অজুহাতে বেকারদের চাকরি দেওয়া না গেলেও একাংশ বুড়ো বিটিদের পূর্ণ নিযুক্তির জন্য টাকার অভাব নেই। ইতিমধ্যে কৃষি দপ্তর অধিকর্তা এক অবসরত ডেপুটি কালেক্টর ঘোষবাবুকে বাঁকা হতে শপথের মাধ্যমে মোটা অঙ্কের মাসের ভিত্তিতে চাকরি দেওয়া হয়েছে। পাশাপাশি ঊনকোটি ডিস্ট্রিক্টে, ধলাই ডিস্ট্রিক্টে এবং ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে তহসিলদার, আমিন এবং বেশ কিছু পোস্টে নতুন বেকার চাকরিরত ভাই বোনদের চাকরি না দিয়ে 60 বছরের বুড়োদের ডেকে এনে চাকরি দিচ্ছে। এটা কিন্তু বিরাট বড় একটা স্ট্র্যাটেজি চলছে বর্তমানে, যেখানে বেকারদের ঠকিয়ে দেওয়া হচ্ছে, বেকারদের চাকরি দেওয়া হচ্ছে না কেন্দ্রীয় বঞ্চনা বা টাকা নেই অজুহাতে, সেখানে বুড়োদের কীভাবে হাজার হাজার টাকা বেতনে চাকরি দেওয়া হচ্ছে, 30, 40, 50 টাকা বেতনে চাকরি দেওয়া হচ্ছে, সেটা কিন্তু বিরাট বড় একটা কোশ্চেন মার্ক। তাহলে কি দিন দিন যে শূন্যবোধগুলো অবলুপ্ত হবে বা যে শূন্যবোধগুলো দিন দিন খালি হবে, সেই শূন্যবোধে গেলে কি বেকারদের জন্য উপলব্ধ হবে না? বেকাররা কি শূন্যপদে চাকরি পাবে না? সব শূন্যপদগুলি অবসরত কর্মচারীদের দেওয়া হবে? সেটা কিন্তু বিরাট বড় একটা কোশ্চেন থেকে থাকতে, এই নিয়ে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভা বারবারই সচেতন, বারবারই তারা ডিসিশন নিচ্ছে যে বিভিন্ন দপ্তরে মানে অবসরত কর্মচারীদের চাকরি দিতে তারা কিন্তু উঠে পড়ে লেগেছে। কারণ জনগণের ট্যাক্সের অর্থে বেকারদের বঞ্চনা করে এই ধরনের পুনর্নিযুক্তি আর কতকাল চলবে? বিভিন্ন সরকারি দপ্তরে পুনর্নিয়োগ কেন্দ্র করে রাজ্য সরকারের সমালোচনার নিন্দার জ্বর উঠছে। এই ধরনের কর্মকাণ্ড বেকারদের খেপিয়ে তোলার অপচেষ্টা বলেও কেউ কেউ মনে করে। মুখ্যমন্ত্রী মোদী এই ধরনের অন্যায় আর কতকাল সহ করবেন? রাজ্যের অসংখ্য বেকার যুবকযুবতীরা একদিকে রাস্তায় নেমে চাকরির জন্য বিক্ষোভ দেখাচ্ছে, অন্যদিকে প্রতিদিন বয়সোত্তর বেকার সংখ্যা বেড়েই চলেছে। উদ্ভট পরিস্থিতিতে বেকার ঠকিয়ে অবসরত অফিসারদের এই ধরনের পুনর্নিযুক্তি রাজ্যের সাময়িক উন্নয়নের পরিপন্থী বা বলে বিজ্ঞ মহল মনে করছে। বেকারদের চাকরির প্রায়োরিটিটা আগে দেওয়া দরকার। যারা 60 বছর চাকরি করে নিয়েছে তাদের হয়তো স্যালারি, পেনশন, গ্র্যাজুইটি, লিভ স্যালারি, জিআই বা পেনশন বিক্রি সমস্ত কিছু তারা বেনিফিট পেয়ে যাচ্ছে। তাহলে নতুন করে তাদের বেতনের ভাতার মাধ্যমে চাকরি দেওয়াটা সত্যি মেনে নেওয়া যায় না। ওই শূন্যপদে বেকারদের অবিলম্বে চাকরি দিলে হয়তো সেই সমস্যার সমাধান হবে। আমাদের আরেকটা সমস্যা আছে যা স্থায়ী সমাধান নিয়ে বারবার প্রতিশ্রুতি দেওয়ার পরও প্রতিশ্রুতি পালন করা হয়নি, সেটা হলো 10,323 শিক্ষকদের চাকরি। এই 10,323 শিক্ষকরা 2018 সালে অনেকটা আশা নিয়ে বর্তমান সরকার প্রতিষ্ঠিত করেছিল, কিন্তু তাদের যে আশা বর্ষা বা পাওনা করি তারা কিন্তু এখনও কিন্তু পায়নি। এখনও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীরা বরাবরই বলে যাচ্ছে 10,323 বিগত বামপন সরকারের পাপের বোঝা, তার দায়ভার কিন্তু আমরা নেব না। 10,323 বিষয়ে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি পালন করতে কিন্তু আমরা বাধ্যগত নয়, সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বরাবরই বলে আসছে। ত্রিপুরা রাজনীতিতে প্রতিশ্রুতির অভাব কখনো ছিল না, অভাব ছিল শুধু বাস্তবায়নের। এরকম 2018 সালের পূর্বে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যেগুলি এখনও বাস্তবায়ন হয়নি।
আর এর একটা বড় উদাহরণে দাঁড়িয়েছে 10,323 শিক্ষকদের দীর্ঘশ্বাস। যখন ভারতের জনতা পার্টি ত্রিপুরা মাটিতে নিজেদের প্রতিষ্ঠান লড়াই করছিল, তখন মঞ্চে দাঁড়িয়ে গর্জে উঠেছিল একটা প্রতিশ্রুতি, ক্ষমতা এলে 10,323 শিক্ষকদের স্থায়ী সমাধান। এই প্রতিশ্রুতি ছিল আশার আলো, বহু পরিবার বর্ষার শেষ দড়ি। কিন্তু সময়ের স্রোতে সেই আলো আজ যেন নিভে আসা প্রদীপের মতো কাঁপছে। ত্রিপুরা মানুষ খুব ভালো করে মনে করে রেখেছেন নির্বাচন আগে কীভাবে মানে নির্বাচনে কীভাবে বুক ফুলিয়ে উচ্চ গলায় বলা হয়েছিল, অন্য সরকার পারেনি, আমরা পারবো। কিন্তু আজ 2026 সালের দোরগোড়ায় দাঁড়িয়ে প্রশ্ন জাগে, কোথায় সেই সমাধান, কোথায় সেই প্রতিশ্রুতির জোরে বাসানো হয়েছিল হাজারো পরিবারকে, অথচ বাস্তবায়নের তীরে এসে তারা দেখলো সবাই যেন কাগজের নৌকা। 10,323 শিক্ষকদের জীবনের গল্প শুধু চাকরি নয়, একটা মর্যাদা, একটা সম্মান, একটা অস্তিত্ব লড়াই। বছরের পর বছর অনিশ্চয়তার মধ্যে কাটাতে কাটাতে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েছে। কারো পরিবারের অভাব, কারো সংসার ঋণের বোঝা, কারো জীবনের গভীর হতাশা। একের পর এক মৃত্যুর খবর যেন নীরবে জানিয়ে দিচ্ছে, স্থায়ী সমাধান না হলেও চূড়ান্ত সমাধান হয়ে যাচ্ছে জীবনের অবসানের মধ্য দিয়ে। এক নির্মল বোধ, যেখানে প্রতিশ্রুতি টিকে থাকে কিন্তু সাধারণ মানুষ আর টিকে থাকে না। একটি সরকার কি শুধু নির্বাচনী মঞ্চেই দায়িত্ববান? ক্ষমতায় আসার পর কি সেই দায়িত্বের স্মৃতি মুছে যায়? যখন একটা পরিবারে একমাত্র উপার্জনকারী শিক্ষক বা শিক্ষিকার মৃত্যু হয়, তখন শুধু একজন মানুষ নয়, একটা স্বপ্ন, একটা ভবিষ্যৎ, একটা নিরাপত্তা বোধ কিন্তু নিভে যায়। ছোট ছোট সন্তানের চোখে তখন প্রশ্ন, আমাদের অপরাধ কী ছিল? বৃদ্ধ বাবা মায়ের মুখে নিঃশব্দ দীর্ঘশ্বাস, এইভাবে কি শেষ হওয়ার কথা ছিল? সর্বশেষ আশ্চর্যের বিষয় হলো, বারবার দাবি ওঠা সত্ত্বেও স্পষ্ট, সময়বদ্ধ এবং কার্যকর সমাধান দেখা যায় না। মাঝে মাঝে আশ্বাস আসে, কমিটি গঠনের খবর আছে, আলোচনা ইঙ্গিত আসে, কিন্তু ফলাফল সেই একই শূন্যতা। যেন সমস্যাটি সময়ের হাতে ছেড়ে দেওয়া আশা ছাড়া সময়ের স্তুতি সব মুছে যাবে। কিন্তু বাস্তব হলো, সময় ক্ষত শুকোয় না, বরং গভীর করে। ত্রিপুরার মানুষ আজ আর শুধু আবেগে নয়, অভিজ্ঞতার কথা বলেন। তারা দেখছেন কথার সঙ্গে কাজের কোনো অমিল থাকে, কোনো মিল থাকে না। কথার সঙ্গে কাজে অমিল কাকে বলে তা বর্তমান সময়কে তারা দেখে বুঝতে পারছে। নির্বাচন আগে যে বিষয় ছিল অগ্রগতির শীর্ষে, ক্ষমতায় আসার পর সেটাই ধীরে ধীরে চলে গেছে ফাইলের নিচে। এই ব্যবধানে মানুষের আস্থা ক্ষয় করছে। আস্থা একবার ভাঙলে তার জোড়া লাগানো কঠিন, আর বিশ্বাস হারালে রাজনীতি ভিত্তি কেঁপে ওঠে। কটাক্ষের সুরে অনেকেই বলেন, সমাধান না হলেও প্রতিশ্রুতি পুনরাবৃত্তি সরকারের সিদ্ধবস্ত। কিন্তু প্রতিশ্রুতি পুনরাবৃত্তি করলেও বাস্তবে বদলায় না। এটা একটি পরিবার যখন আয় বন্ধ হয়ে যায়, তার বক্তৃতা দিয়ে বাজার করা যায় না, স্লোগান দিয়ে সন্তানের স্কুল ফি দেওয়া যায় না। উন্নয়ন বড় বড় বিজ্ঞাপন হয়তো শহরের দেওয়াল টাঙানো যায়, কিন্তু শূন্যতা রান্নাঘরে তা দিয়ে ভাত রান্না করা হয় না। প্রতিশ্রুতি দিয়ে ভাত রান্না হয় না, বাস্তবে হলে তার ভাত রান্না হয়। প্রতিশ্রুতি ছিল স্থায়ী সমাধান, কিন্তু আজ 8 বছর পেরিয়ে গেছে, 10,323 শিক্ষকের স্থায়ী সমাধান করা হচ্ছে না। ওই শিক্ষকরা কি দোষ ছিল? ওই পরিবারের ছেলেমেয়েরা কি দোষ ছিল? একটা শিক্ষক যখন 10,323-এর অন্তর্জালে যখন মৃত্যুবরণ করেন, তখন ওই পরিবারের ছোট ছোট ছেলেমেয়েরা কি করবে? ওরা কি দোষ করেছিল? সরকার তো বলেছিল স্থায়ী সমাধান করবে, তাই স্থায়ী সমাধান সরকার করেনি কেন? তাহলে কি 2018 সালে ভোট বেতের পার হওয়ার জন্য জাস্ট একটা প্রতিশ্রুতি ছিল, যার বাস্তবায়ন তখন সবাই আশা করেছিল হবে, কিন্তু হয়নি। দায়বদ্ধতা সত্ত্বেও কিন্তু কেন দেওয়া হয়েছিল? যদি সেই দায়বদ্ধতা পূরণ না হয়, তবে মানুষের ক্ষোভ জমতে থাকে, আর ক্ষোভ যখন সংগঠিত হয়, তখন পরিবর্তনের দাবি তোলে। ত্রিপুরা বহু নাগরিক আজ মনে করছে, যে সরকার মানুষের মৌলিক নিরাপত্তা মর্যাদার প্রশ্নে বিলুপ্ত হয়েছে, তাকে পুনর্বিবেচনা করা প্রয়োজন। এখানে 10,323 শিক্ষক পরিবারের যন্ত্রণা আর শুধু এক প্রশাসনিক ইস্যু নয়, একটা নৈতিকতার প্রশ্ন। একটি সরকার যদি নিজেই দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়, তবে মানুষের কাছে তার বিশ্বাসযোগ্যতা কতটা অবশিষ্ট থাকে? মানুষ আর তার শুধু উন্নয়নের পোস্টার দেখে মুগ্ধ হয় না, চাই তার বাস্তবায়ন সমাধান, সময় মতো পদক্ষেপ, স্পষ্ট পরিকল্পনা। প্রতিশ্রুতি মানে প্রতিশ্রুতি কাগজ নয়, কাজে। ত্রিপুরা আকাশের আজ প্রশ্ন ভাসে, যে আশ্বাস এতদিন উচ্চারিত হয়েছিল, তার প্রতিদিনই কি শোনা যাবে এটি, নাকি সেটি হারিয়ে যাবে রাজনীতি বক্তৃতার ভিড়ে? সময় বলবে। তবে একটা বিষয় প্রশ্ন, মানুষ সব দেখছে, সম্মানে রাখছে, সময় এলে তার সঠিক উত্তর দেবে, সঠিক রায় দিতে বলবে না। 10,323 শিক্ষকের চাকরির স্থায়ী সমাধানে সরকার বারবারই প্রতিশ্রুতি দিয়ে আসছে, কিন্তু তার বর্তমান সময়ের প্রেক্ষাপটে দ্বারা এখনো কোনো সমাধান হচ্ছে না। বর্তমান সময়ে মুখ্যমন্ত্রী বক্তব্য, একটা সরকার চাকরি দিয়েছে, আরেকটা পার্টির চাকরিটা ছিনিয়ে নিয়েছে বা কেড়ে নিয়েছে,
কোর্টে কেস করে। তাই এই চাকরি দেওয়া বা চাকরি নিয়ে যাওয়া বা ছিনিয়ে নেওয়ার ব্যাপারে বর্তমান সরকারের কোনো দায়বদ্ধতা নেই। বিগত সরকারের একটা কালো অধ্যায় ছিল এটা, যার জন্য এই দিনগুলো আজকে 10,323 শিক্ষকদের দেখতে হয়েছে। আমরা তবু চেষ্টা করেছি, 2 বছর তাদের চাকরি বেতন বাড়িয়েছি। এখন আমাদের কাছে সে বিষয়ে আর কোনো অস্ত্র বা কোনো বক্তব্য নেই। আমরা এককালীন কিছু টাকাও দেওয়ার চেষ্টা করেছি, সেই টাকাও দিয়েছি। এখন বর্তমান সময়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে টেট বাধ্যতামূলক বা টেটবিহীন শিক্ষক নিয়োগ করা যাবে না, সব কিছু মিলিয়ে 10,323 শিক্ষক বাঁচানো বর্তমান সরকারের কাছে সম্ভব না। কিন্তু তার স্থায়ী একটা সমাধান বা বিকল্প রাস্তা হয়তো সরকার চাইলে করতে পারতো, কিন্তু সরকার কিন্তু সেই পথে হাঁটেনি। তাই 10,323 শিক্ষকরা বারবার বলছে, প্রতিশ্রুতির বাস্তবায়ন কেন হয় না? প্রতিশ্রুতি কেনই বা দেওয়া হয় যখন তার বাস্তবায়ন করা সম্ভব নয়? আরেকটা এরকম প্রতিশ্রুতি বা দাবি দেওয়ার কথা উঠে এসেছে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য। স্থায়ীকরণ, সমকাজে সমবেদন, সামাজিক সুরক্ষা দাবিতে সর্বোচ্চ অঙ্গনের কর্মী এবং সহায়িকারা। এখানে একটা আলোচনা সভায় দীর্ঘদিনের সমস্যা বঞ্চনার কথা তুলে ধরে কয়েকশো অঙ্গনের কর্মী সহায়িকারা সভাগৃহে সৃষ্টি হয় উল্লেখযোগ্য সাড়া। এখানে আয়োজিত গুরুত্বপূর্ণ আলোচনা সভায় কর্মীদের বিল লক্ষ্য করা গিয়েছে। ব্লক গ্রামাঞ্চল থেকে অঙ্গনের কর্মীরা একে একে করে সবাই সভাতে অংশগ্রহণ করে দীর্ঘদিনে জমে থাকা অসন্তোষ, অনিশ্চয়তা, ন্যায্য অধিকার দাবিতে কেন্দ্র করে এই সমাবেশ আয়োজন করা হয়। সবাই উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের যে বিধায়করা আছে, যেমন বাগবাসার বিধায়ক যাদবলাল নাথ, বিজেপি উত্তর জেলার কাজল দাস, বিজেপি সাধারণ সম্পাদক জয়দেব সিনহা, অর্থাৎ বর্তমান সরকারের প্রতিনিধিরা কিন্তু এই সবাই উপস্থিত ছিলেন। এই সবাই কিন্তু অঙ্গনের কর্মীরা তাদের দাবি দেওয়া কিন্তু সরকারের কাছে তুলে ধরে, যে তাদের চাকরির তুলনায় ভাতা অনেকটা সামান্য, চাকরির কোনো নিশ্চয়তা নেই। বক্তারা জানান, শিশু ও মাতৃসুরক্ষার মধ্যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার ন্যায্য স্বীকৃতি প্রাপ্ত সম্মান থেকে তারা বঞ্চিত। উপস্থিত কর্মীদের মধ্যে দাবির মধ্যে ছিল সমকাজে সমবেত নিশ্চিত করা, অঙ্গনের কর্মী ও সরকারি চাকরি স্থায়ী করা, কাজের পরিবেশ উন্নয়ন, অবসরকালীন সুবিধা এবং অন্যান্য সামাজিক সুরক্ষা। সবার জুড়ে কর্মীদের বক্তব্য উঠে আসে নানা বাস্তব সমস্যার চিত্র। অনেকে জানান, দীর্ঘ বছর ধরে দায়িত্ব পালন করলেও তাদের ভবিষ্যৎ অনিশ্চিত, সামান্য ভাতা দিয়ে সংসার চালানো দুঃসাধ্য হয়ে পড়ছে। এই কথাগুলি কিন্তু বর্তমান সরকারের বিধায়ক, বর্তমান সরকারের যে প্রতিনিধি, তাদের সামনে তুলে ধরা হয়েছে। তারা কি স্থায়ী সমাধান করবে? সেটা কিন্তু বিরাট বড় একটা কোশ্চেন। তবে তারা আশ্বাস দেন, দাবিগুলি যথাযথভাবে রাজ্যের সমাজ কল্যাণ সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়ের কাছে পৌঁছে দেওয়া হবে এবং সরকার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে। সংবাদের মুখোমুখি হয়ে বর্তমান সরকারের বিধায়করা জানান, সরকার কর্মীদের সমস্যা বিষয়ে সহমর্মী এবং ইতিবাচক সমাধানের লক্ষ্যে উদ্যোগ নেবে। এই সভাকে কেন্দ্র করে স্থানীয় অঙ্গনের কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ, ঐক্যের বার্তা লক্ষ্য করা গেছে। দীর্ঘদিন দাবি সংগঠিতভাবে তুলে ধরার ফলে ভবিষ্যতে প্রশাসনস্থল আলোচনা পথ আরও সুগম করে হবে বলে মনে করছে। এই যে দাবিগুলি, অঙ্গনের কর্মীদের দাবিগুলি, সমকাজে সমবেতন, চাকরির নিশ্চয়তা প্রদান করা, বেতন কাঠামো স্থির করা, অবসরকালীন সুযোগ সুবিধা দেওয়া, এই যে দাবিগুলি কার কাছে তুলে ধরা হয়েছে? ওই সবাই কিন্তু বাগবাসার বিধায়ক যাদবলাল নাথ, বিজেপি উত্তর জেলা সভাপতি কাজল দাস, জেলা সাধারণ সম্পাদক জয়দেব শর্মা সহ বর্তমান সরকার বা দলের নেতৃত্বটা কিন্তু ছিলেন। তারা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে এই দাবিগুলি সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কুরের কাছে পৌঁছে দেবে, যাতে সরকার বিষয়টি বিবেচনা করে থেকে গুরুত্ব সহকারে দেখে এবং কর্মচারীদের যে বকেয়া বঞ্চনা আছে সেগুলি যাতে মিটিয়ে দেওয়ার জন্য সরকার যাতে ভালো একটা কার্যকরী পদক্ষেপ নেয়, তার দায়ভার কিন্তু সেই নেতৃত্বরা নিয়েছে। এখন সেটাও ছিল প্রতিশ্রুতি, সেটারও বাস্তবে কি হয় সেটা দেখা যাবে। কারণ অঙ্গনওয়াড়ি কর্মীদের গ্র্যাজুইটি প্রদানের বিষয়ে হাইকোর্ট থেকে যে রায় দিয়েছে, সেই রায়ের বিরুদ্ধে তো সরকার ডাবল বেঞ্চে এবং সুপ্রিম কোর্টে যাওয়ার পরিকল্পনা নিচ্ছে বা নিয়েছে। তাহলে এখানে বলছে অপশনগুলোর সুযোগ সুবিধার ব্যাপারে মাননীয় মন্ত্রী টিঙ্কুরের সাথে কথা বলবেন, কিন্তু বাস্তবে দেখা গেছে অপশনগুলোর সুযোগ সুবিধার ব্যাপারে রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদের কোর্টে নিয়ে দাঁড় করিয়েছে। দেখার বিষয়, অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হচ্ছে সেগুলি মাননীয় মন্ত্রী টিঙ্কুরের কাছে পৌঁছে দেওয়ার পর মাননীয় মন্ত্রী কী সিদ্ধান্ত নেই, তাদের বকেয়া বঞ্চনা মিটিয়ে দেওয়ার জন্য কী কী পদক্ষেপ নেই, সেটা এখন দেখার বিষয়। এই তিনটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন আজকের প্রভাতী দৈনিকে উঠে এসেছে। 10,323 শিক্ষকের স্থায়ী সমাধান প্রভাতী দৈনিক সংবাদে উঠে এসেছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি দেওয়া আজকের প্রতিবেদন কলম পত্রিকায় উঠে এসেছে। বুরুদ পুনর্বাসন, বুরুদের চাকরি দেওয়া হচ্ছে আর বেকারদের পথে বসানো হচ্ছে, এই প্রতিবেদনটা উঠে এসেছে সন্ধান পত্রিকায়। অর্থাৎ আজকের প্রতিবাদী কলম, সন্ধান ও দৈনিক সংবাদে তিনটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন উঠে এসেছে, যেগুলি আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি। এখন দেখার বিষয় সরকার এর স্থায়ী সমাধান কি করে, নাকি সরকার আবার কোনো প্রতিশ্রুতির মায়াজালে সমস্ত কিছু মুছে দেয়। ধন্যবাদ।